আলহামদুলিল্লাহ ওয়াজহাতুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজিম শান 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বাড়িতে অবস্থানরত, মাদ্রাসায় অবস্থানরত আমার পর্দানিশীল মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের যমুনায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার কোরআনের মাহফিল, হাদিসের এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদিও এখানের মধ্যে মানুষ সংখ্যায় বেশি না হই, যদিও আমরা অল্প সংখ্যক হয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই ধরনের মজলিস যেখানের মধ্যে কোরআনের কথা হয়, যেখানের মধ্যে হাদিসের কথা হয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ধরনের মজলিসকে আল্লাহ তাআলা তার নূরের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের চতুর্দিকে নূরের ফেরেশতারা বেষ্টনে দিয়ে রাখতেছে। শুধু তাই না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত সাকিনা নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। আজকাল যমুনায় নেকির কাজের মধ্যে আমরা খুবই দুর্বল, আর গুনাহের কাজের দিকে আমরা শক্তিশালী। বলা যায় যে ইদানিং সময়ের মুসলমানেরা গুনাহের কাজ তো প্রতিযোগিতামূলক করতে থাকে, কে কার চেয়ে বেশি গুনাহ বেশি করতে পারে এই ধরনের প্রতিযোগিতা চলতেছে। কিন্তু কে কার চেয়ে বেশি নেক আমল করবে সেই প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে। গুনাহে ভরপুর, যেখানে যাবেন, যে জায়গার মধ্যে যাবেন, গুনাহের আড্ডা চলতেছে, সেখানে কোনো বাধা বিপত্তিও নাই, সেখানে খোলামেলা পরিবেশে গুনাহ কাজ চলছে। কিন্তু আজকাল নেকির কাজের মধ্যে মানুষ আসতে চায় না, নেকির কাজ যেখানে সেখানে মানুষ যেতে চায় না। অথচ
দিকে যাবে। এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব, কর্তব্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতেন, বারণ করতেন। আজকাল দুনিয়ায় গুনাহের প্রতিযোগিতা চলার কারণেই তো আমরা শত শত মুসলমান একত্রিত হই, কিন্তু আল্লাহু আকবারের আওয়াজটাও আমাদের উচ্চ হয় না। আমরা এত কমজোর ইমানদার, এত কমজোর মুসলমান আমরা, যে আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অপদস্থ হইতেছে। ঠিক কিনা? আপনারা যারা অনলাইনের মধ্যে আছেন, অনলাইন দেখেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, তারা বিশ্বের অবস্থা দেখতে পায়। ওই জায়গায় মুসলমান নির্যাতিত, সেই জায়গায় মুসলমান নির্যাতিত, দেশের আনাচে কানাচে মুসলমান নির্যাতিত হয়েছে। কারণ কি? মুসলমান সংখ্যায় কম নাকি? বর্তমান বাংলাদেশের মধ্যে যদি দেখা যায়, হিসাব করে যদি সর্বমোট মানুষের সংখ্যা নির্ধারণ করা হয় 20 থেকে 22 কোটি, 22 কোটি মানুষ যদি বাংলাদেশের মধ্যে বসবাস করে, 2 কোটি অন্যান্য ধর্মাবলম্বী, কিন্তু বাকি 20 কোটি মুসলমান দেশের মধ্যে বসবাস করে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও, টাকা পয়সার বড় থাকার পরেও, অস্ত্রের বড় থাকার পরেও আজকে বিশ্বে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত কেন? কারণ কি? কারণ একটাই খুঁজে পাওয়া যায়, মুসলমানদের মধ্যে আল্লাহর নির্দেশের মূল্যায়ন নাই, মুসলমানের মধ্যে আল্লাহ তাআলার ভয় নীতি নাই, যে কারণে মুসলমানের ঈমানের মধ্যে কমজোরি চলে আসছে, মুসলমানদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসছে। আগেকার সময়ে সাহাবায়ে কেরামের আমলে মাত্র 3 জনের কাফেলা, মাত্র 3 জনের কাফেলা, হাজার হাজার বেঈমান কাফেররা এই 3 জনের কাফেলাকে ভয় করছে, ভয়ে থরথর করে কাঁপছে। আজকে আমরা শত শত মুসলমানদের নিয়ে একত্রিত হই, সেই মুসলমানদেরকে কাফের বেঈমানরা ভয় করে না। কারণ কি? আমাদের ঈমানের মধ্যে এরকম করে আসছে। মুসলমান আজকে দলে দলে মুসলমান বিভক্ত, দলে দলে জায়গায় জায়গায় মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান আর আজকাল জমার মুসলমানদের ঈমানের মধ্যে রাতারাতি পার্থক্য। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বিজয় দিয়েছেন। অস্ত্রের বলে সাহাবায়ে কেরামকে বিজয় দেয় নাই। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে টাকা পয়সার বলে, সংখ্যার বলে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিজয় দান করেন নাই, বরং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানি মজবুতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা যুবক ভাইয়েরা আজকে একটু তালাশ করে দেখি, আগেকার যুগে সাহাবায়ে কেরামের আমল, নবীজির আমলে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমরা সবাই জানি। নবীজির সাহাবী কতজন ছিলেন? মাত্র 313 জন, মাত্র 313 জন। কাফির ঈমান হাজারেরও বেশি ছিল, কিন্তু সেই বদরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে দিলেন? অস্ত্রের বলে বিজয় লাভ করছে না, না শক্তির বলে না, বরং তাদের ঈমান মজবুত থাকার কারণে, আল্লাহ তাআলার উপর তাকওয়া থাকার কারণে বদরে আল্লাহ তাআলা 313 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিজয়ের বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আজকাল জমানায় বাংলা
ছিল। আজকাল দুনিয়ায় তামাম বিশ্বের মধ্যে মুসলমান যদিও সংখ্যায় বেশি, যদিও টাকা পয়সার দিক দিয়ে তাদের সবকিছু আছে, কিন্তু আজকে হক কথা বলার ক্ষেত্রে মুসলমান এগিয়ে না। দেখেন অন্যায় কাজ যেখানে হইতেছে, একটা অন্যায় কাজ চলতেছে, এই এলাকার মধ্যে তো সমস্ত মুসলমান আছে, কিন্তু কয়জন মুসলমান তাদের প্রতিবাদ করার জন্য? আমি যদি প্রতিবাদ করতে যাই, না জানি আমার উপর কোনো চাপ চলে আসে। আমি যদি প্রতিবাদ করতে যাই, না জানি আমাকে জেলে যাইতে হয়। আমি যদি প্রতিবাদ করতে যাই, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাকে যদি দেশ ছাড়তে হয়। এই বলে আজকে মুসলমান নীরবতা পালন করতেছে। সেই দিন বেশি ধরে নাই মুসলমান, শুনে রাখো। এমন হাল হবে মুসলমানের, যদি এই অবস্থা চলতে থাকে, যদি এই অবস্থা চলতে থাকে, দলে দলে বিভক্ত হয়ে মুসলমান আজকে এই যেভাবে কাফির বেঈমানদের হাতে এখন যতটুকু নির্যাতিত আর অপছন্দ হইতেছে, সামনে এমন সময় আসবে ঘরে খুলে দরজা লাগিয়ে বন্ধ করে আপনি রেহাই পাবেন না। কাফির বেঈমান নাস্তিকদের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য যুবক, বিশেষ করে আমার যুবক ভাইদের লক্ষ্য করে বললাম, হে আমার যুবক ভাইরা, আগেকার যুগে ও যুবক ছিল, আগেকার যুগে নবী সাহাবীরা যুবক সাহাবীরা ছিলেন। সেই যুগের যুবক সাহাবীদেরকে তোমরা তালাশ করো। আমার মতন যুবক ছিলেন, আমিও তো তোমাদের মতো একজন যুবক, কিন্তু কেন আজকে আমি অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইতে চাই না? আমার তো মন চায় গুনাহ করার, কিন্তু আমি কেন গুনাহ করতে যাই না? আমি তো আমার সাহাবায়ে কেরামের আদর্শ লালন করতে চাই। আমার নবীর সাহাবাদের আদর্শ এমন ছিল, গুনাহ কাজের দিকে যাইতেন না। আল্লাহর নবীর সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন,